আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। প্রিয় ভাইরা একটু লক্ষ্য করেন, আল্লাহ বলছেন নিশ্চয় মসজিদ রক্ষণাবেক্ষণ করবে তারা, আমি আল্লাহ এই গুণাবলীগুলো যাদের মধ্যে দিয়েছি, যাদের মধ্যে এই গুণাবলীগুলি পাওয়া যায় ওরাই দেখাশোনা করবে মসজিদ। তার প্রথম নম্বর হলো মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি প্রগাঢ় বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে কার উপরে? সবাই বলেন ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহ ডাকতে বলছেন আমার উপরে ঈমান আনতে হবে। মসজিদ কমিটির যদি সভাপতি হতে চাও, সেক্রেটারি হতে চাও, সহসভাপতি, ক্যাশিয়ার হইতে চাও, সদস্য যদি হতে চাও, মসজিদ দেখাশোনা করার দায়িত্ব যদি নিতে চাও, আল্লাহ বললেন আমার প্রতি আগে বিশ্বাস স্থাপন করো। আর আল্লাহর প্রতি বিশ্বাস করলে পরে সুদ খাওয়া জায়েজ না হারাম? ঘুষ খাওয়া মনে হয় নিষেধ নাই? বলেন বোনকে ফাঁকি দিলে পরে কোন সমস্যা এখানে নাই, ঈমান থাকবে? ভাই ভাই এক ভাই জমি বেশি নিব আর এক ভাইরে কম দিব, বাপ মায়ের কাছে ফাঁকি দিলে কি নিব, তা কি জায়েজ আছে? এক ভাই সম্পত্তি আর এক ভাইয়ের কাছে বিক্রি করে, সেই বিক্রিত জমি ভাইকে দীর্ঘদিন পরে আর দিব না, তা মনে হয় জায়েজ আছে? নাই একটা। ইমাম সাহেব চিন্তা করলেন মস্ত বড় গুণ আল্লাহ বর্ণনা করেছেন, এই গুণগুলো এখন মানুষের মধ্যে আছে কিনা এটা দেখার জন্য তিনি জুমায় কিছু আলোচনা করছেন। আলোচনাগুলি হচ্ছে প্রথমে যখন আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে শেষ হয়ে যায় না। আল্লাহ বললেন আমার প্রতি বিশ্বাস করার পরের দায়িত্ব তোমার হলো ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করো। কারণ এই জীবন তোমার জীবন নয়, আর একটা জীবন আসবে, সেই জীবনের নাম হলো পরকাল। আজকের জীবনে তুমি যা করেছো, ভালো করেছো না মন্দ করেছো, ওই পরকাল নামক জীবনে তার হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? গাবগাছির লোকের হিসাব নাই না আছে? আসেন তিন নম্বরে ওয়াকামাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। কি কায়েম করবেন আপনি? বলেন। সারা রাত এখন নামাজের ওয়াজ করলে পরে এইখানে সবগুলো লোক নামাজি আমার বিশ্বাস, যদি না থাকে আসলে কি তারা নামাজি হবে? না। আল্লাহর নবী পারে নাই, আল্লাহর নবী ওয়াজ করে মানুষকে নামাজি বানাইতে পারে নাই। নামাজি বানানোর জন্য রাষ্ট্রীয় আইন করেছিলেন মদিনায় আসার পর। মক্কায় নামাজের হুকুম জারি হয়েছিল, মদিনায় এসে রাসূলুল্লাহ নামাজের বিল তৈরি করে দিলেন, নামাজ আদায় করবে না পিটনি দেব। মানুষ নামাজ হয়ে গেল। ঈমান আনছো, গরিবসী কর্ম হবে না, এখন নামাজে ঢুকে পড়ো। আমরা বলি আমরা কি মুসলমান না? কখন মুসলমান থেকে খারিজ হয়েছেন তা তো নিজেই বোঝেন নাই। কথা বলেন না কি জন্য? আপনি মুসলমান হইলে পরে আল্লাহর হুকুম কেন মানেন না? আপনি মুসলমান হইলে ভাইকে ফাঁকি দিতে পারেন না, আপনি মুসলমান হলে পরে মাকে কষ্ট দিতে পারেন না, আপনি মুসলমান হলে বোনকে ফাঁকি দিতে পারেন না, আপনি মুসলমান হলে পরে আল্লাহ এবং তার রাসূলের দ্বীনের বাইরে যাইতে পারেন না, পারেন না, পারেন না। কিসের মুসলমান আপনি? নামমাত্র মুসলমান, কামে নাই মোটে। মাথায় টুপি কিনে দিলাম, আজকে যে বড়টা করছে এর কারণ আছে, এর কারণ আছে। আমার পকেটে যে ছোট টুপি আছে, এই পকেটের ভিতরে ছোট টুপি আছে, এই যে এই যে সবচাইতে ভালো বিষয় এই টুপি। সাদা পরলেন, রঙিন পরলেন, উঁচু পরলেন, নিচু পরলেন, সুতারটা, তেরারটা, পাঁচ কলি, এর নাম ইসলাম না। কথা বোঝেন না কেন? বিশাল জুব্বা পড়ছে, ফাতিহা জানে না, এই কথা বলেন না কেন? জুব্বা খান বানাইছে, ফাতিহা জানে না, পাগড়ি বাঁধছে 12.5 হাত, বিসমিল্লাহ শেখে নাই।
কি করলেন সারা জীবন? জানাজার মাঠে গিয়ে দাঁড়ায়, মূর্তির মতো দাঁড়ায় থাকে, কিছুই পড়ে না। কিছুই পড়ে না। হুজুর নিয়ত বলে দেন, হুজুর ঠেকা পড়ছে, আপনারা নিয়ত বলে দিবেন। উচিত কেউ নিয়ত বলবেন না, যে নিয়ত জানে না, ও তো কিছুই জানে না। এই অভ্যাসটা করেছে আমার মামারা, নিয়ত বলে বলে দিয়ে। কেন বলবো নিয়ত? সারা জীবনের বলে দাঁড়াবো, তার মানেটা কি? শিখলেন কি? আপনি জানেন ৪র্থ নম্বরে দোয়ায় কি বলেন? কেন হিসাব মিলান নাই? আপনি কি খালি মরা মানুষটার জন্য দোয়া করতে যান তাই ভাবেন? তাকাবেন না ভিতরে কি আছে? প্রথমেই বলা হয় আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও। প্রথম নম্বরের শব্দের মধ্যে আল্লাহ আমার ক্ষমা করো। হাইয়িনা, জীবিত মানুষগুলোকে মাফ করে দাও। ও মাইয়িতিনা, মৃতদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? অশাহিদিনা, যারা উপস্থিত তাদেরকে ক্ষমা করো। ও গায়বিনা, অনুপস্থিতদেরকে মাফ করো। অসাগীরিনা, ছোটদেরকে মাফ করো। কাবীরিনা, বড়দেরকে ক্ষমা করে দাও। যাকারিনা, পুরুষদেরকে মাফ করো। উনসানা, মহিলাদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলা যায় না? মাত্র 2 লাইনের দোয়া শিখতে পারেন না, করলেন নাকি সারা জীবন? কাফনের কাপড় হুজুরা পরাইছে,